দিয়ে এবার খুন্তি দিয়ে হালকা করে খুব সাবধানে নেড়ে জলের মধ্যে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেওয়া হলো, দিয়ে মশলাটা একটু আদা রসুনটাকে এবার ছিলে খুব সুন্দর কালিয়ার জন্যে প্রথমে জোগাড় করা হলো নমস্কার বন্ধুগণ, আরেকটি সুন্দর আকর্ষণীয় বাঙালি রান্নার রেসিপির গল্প নিয়ে আজকের পর্বে আপনাদের সামনে হাজির হচ্ছি। ওয়াইফ মনে হয় আমার দোকান খুলবে। এই সকালবেলা দেখলেন যে বেকারি গাছ থেকে এই সমস্ত জিনিস নিল চায়ের সাথে খাওয়ার জন্য। কি কি নিয়েছে খালি দেখুন, এই খাস্তা বিস্কুট 2 প্যাকেট, খাঁড়ি 1 প্যাকেট, না খাঁড়িও 2 প্যাকেট, আচ্ছা এই রুটি 1 প্যাকেট, আবার এটা বলে কি মালপোয়া পাউরুটি 1 প্যাকেট। দোকান খুলবে নাকি? দোকান খুলবে অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো আর কি আমাদের সমস্ত ওই 10-12 দিনের বা 15 দিনের আর কি চায়ের সাথে টায়ের আইটেম কেনা হয়। মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি সকালে জানলার দিকে তাকিয়ে প্রকৃতির শোভা দেখতে দেখতে বিছানায় বসে সকালে এই গরম গরম চায়ে চুমুক দেওয়ার মজাই আলাদা। আর চায়ের সাথে তো বিভিন্ন ধরনের টা রয়েছে, সত্যি একটা আলাদা আমেজ তৈরি করে। ডেলিভারি চলে এলো, ওয়াইফ মাছের হোম ডেলিভারি নিয়ে চলে এলো। আজকে নেওয়া হয়েছে একেবারে ফ্রেশ কাতলা মাছ, আর ওয়াইফ এখন এই কাতলা মাছগুলোকে সব ভালো করে মানে পরিষ্কার করছে, ধুচ্ছে। আর আজকে যে রেসিপিটা হচ্ছে কাতলা মাছের রেসিপি হচ্ছে, এটা কাতলা মাছের মুড়োটা। আর এই কাতলা মাছের মুড়োর একটা আলাদা ব্যাপার আছে। কাতলা মাছের মুড়ো রান্না যেটা, সেটা অনেক কিছু দিয়েই করা হয়, বা এমনি কাতলা মাছের মুড়োর ঝাল খেতেও ব্যাপক লাগে। অবশ্য আমি খাই না, এগুলো ছেলে ওয়াইফ তারা খেতে খুব পছন্দ করে এই মুড়োর ঝাল। কাতলা মাছের গোটা মুড়োটাই নেওয়া হয়েছে, আর এদিকে আলাদা কাতলা মাছ নেওয়া হয়েছে, মানে শুধু পেটিটাকেই নেওয়া হয়েছে। বেশ বড় সাইজের কাতলা মাছ, মাথাটা দিকে বোঝা যাচ্ছে। আর ওদিক থেকে আলাদা গাঁথা আর পেটি মিলিয়ে 500 জনের নেওয়া হয়েছে। মাছগুলো প্রথমে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে রাখা হলো। কড়াইটা একটু গরম হতে কড়াইয়ে অল্প পরিমাণ তেল দেওয়া হলো। কড়াইয়ে এই অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা এবার আস্তে আস্তে ফুট ধরছে। না, আমার একটা ভয় আছে, এর আগের দিন যখন এরকম পাবদা মাছ রান্না করছিল, একবারে ফেটে আমার হাতে গালে মুখে গরম তেল করে ফোসকা পড়ে গেছিলো। তার জন্য আমি আজকে একটু প্রথমে দূরত্ব মেনটেন করছিলাম। তবে এই যখন বেশ ভালো কোয়ালিটির সর্ষের তেলে এই গরম হয়, আর তাতে যখন এই মাছটা নুন হলুদ মাখিয়ে দেওয়া হয়, যে একটা চ্যাঁক করে যে আওয়াজ হয় এবং পাশাপাশি যে ঝাঁঝটা বেরোয় চোখ জ্বালা করছে, সেন্টটা কিন্তু খুব দারুণ লাগছে। আর এই তেলের ঝাঁঝে কিন্তু এবার চোখটা ভালো রকম জ্বালা করছে। আর কোন তেল ব্যবহার করি সেটা তো বলতে পারবো না, তার কারণ তেল কোম্পানি তো আমাকে পয়সা দেয় না, অথবা আমি পেড প্রমোশন করতে পারবো না। তবে তেলের কোয়ালিটি কিন্তু একবারে 1 নম্বর কোয়ালিটি, এটুকু বলতে পারি। আজকে এই মেঘলার দিনে, ঝিরিঝিরি বৃষ্টির দিনে আমাদের পরিকল্পনা ছিল যে খিচুড়ি করা হবে, কিন্তু ছেলে খিচুড়ি খায় না।
তাই কান্নাকাটি করছে, সেজন্য খিচুড়ি মেনুটা ক্যান্সেল করা হয়েছে, করে ভাতের মেনুই হচ্ছে, আর তার সাথে মাছের রেসিপি থাকছে। মাছগুলো সব প্রথমে আগে ভাজা করে নিতে হবে, মাছগুলো ভাজা হোক সব। আজকে কাতলা মাছটার কাতলা কালিয়া করা হচ্ছে, সেজন্য প্রথমে কাতলা মাছগুলোকে ভেজে রাখা হয়েছে, এরপর এই পেঁয়াজকে কুচো কুচো করে কুচি করে নেওয়া হচ্ছে। কাতলা কালিয়ার জন্যে প্রথমে জোগাড় করা হলো এই কুচো কুচো করা পেঁয়াজ কুচি, তার সাথে টমেটো কুচি, আর এই আদা রসুন ছাড়িয়ে রাখা আছে। এটাকে এবার সিলে ভালো করে পেস্ট করা হবে, সিলে বাটা হবে। এবং এই কাতলা কালিয়ার সাথে আর একটা এক্সট্রা মেনু আজকে আছে, সেটা হচ্ছে এই কাঁচকলা ভাজা। সেই কাঁচকলাগুলো পরিষ্কার করে সুন্দর করে পিস পিস করে ছাড়িয়ে রাখা আছে। আর এই আমার জন্য হচ্ছে ঢেঁড়স ভাতে আদা রসুনটাকে এবার সিলে খুব সুন্দরভাবে পেস্ট করে নেওয়া হচ্ছে। আর এই সিলে বাটা মশলার স্বাদই কিন্তু একটু অন্য লেভেলের হয়। রসুনের পেস্টটা তৈরি হয়ে গেল। কাতলা কালিয়া করতে প্রথমে কড়াই আবার তেলটা গরম করতে দেওয়া হয়েছে। প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হবে। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়া। আমাদের পাপ ব্যাটার চলছে দাবা খেলা, আর এই দাবা খেলার অবসরেই মানে একটা করে চাল দিচ্ছি, দিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে এই রেসিপি ভিডিওটা খুলে নিয়ে আসছি। কার চাল এবার? আমার চাল? তুমি কোনটা চাল দিয়েছো? আচ্ছা, পেঁয়াজগুলো মোটামুটি বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এই টমেটোগুলো দিতে হবে, আর টমেটোগুলো দেওয়ার পর টমেটোর উপরে একটু নুন দিতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। আদা রসুনের পেস্টের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আবার ভালো করে একটু কষে নেওয়া হচ্ছে। এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে, এবার পরিমাণ মতন জিরে গুঁড়ো দেওয়া হলো, এবার পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো দেওয়া হলো। অর্থাৎ সমস্ত ধরনের মশলা পড়ে গেল। মশলা পড়ে যাওয়ার পর এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর কষিয়ে নেওয়ার সময় অল্প একটু এই বাটনার যে জলটা অল্প একটু দেওয়া হলো, দিয়ে মশলাটা ভালো করে আবার কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেওয়া হলো, দিয়ে মশলাটা একটু ফুটতে দেওয়া হচ্ছে, কষিয়ে নেওয়া হবে। আর কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়বে তারপর বাকি কাজটা এগোনো হবে। মশলাটায় কষতে কষতে এবার মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার বাকি রান্নার পদ্ধতিটা চালু হবে। মশলাটা কষে তেল ছাড়ার পর এবার এতে একটু জল দেওয়া হলো, জল দিয়ে একটু ভালো করে এটা সাঁতলে নেওয়া হচ্ছে। জলটা পরিমাণ মতন দিতে হবে, দিয়ে ভালো করে সাঁতলে নিতে হবে। হ্যাঁ, একটু গ্রেভিতে রাখতে হবে, একটু তো কাইকাই রাখতে হবে। এই মশলা দেওয়ার পর জল দেওয়ার পর এই যখন এই বুদবুদ উঠছে মানে ঝোলটা এই যখন একবার ফুটে উঠবে এই তখন আর কি এবার ভাজা মাছের পিসগুলো এদের দিতে হবে। এবার এই ঝোলটা এরকম ফোটার পর মাছগুলো ধীরে ধীরে ছাড়তে হবে। আর ঘটনা হচ্ছে ঝোলটা ফোটার আগে যদি এই ভাজা মাছগুলো দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যায়। সেজন্য এই ঝোলটা বেশ ভালো করে ফুটে যাওয়ার পর মাছগুলো ভাজা মাছগুলো আর কি কাঁচা মাছ পিসগুলো এতে ধীরে ধীরে ছাড়তে হবে। দিয়ে এবার খুঁতি দিয়ে হালকা করে খুব সাবধানে নেড়ে জলের মধ্যে সব ডুবিয়ে দিতে হবে। মাছগুলো যাতে ভেঙে না যায় সেদিকে অবশ্যই সতর্কভাবে নজর রাখতে হবে। কাতলা মাছের কালিয়া রেডি। এবার নামাবার সময় একটু নুনটা চেক করে নামাতে হবে। আর এতে যদি ধনিয়া পাতা পড়তো তাহলে কিন্তু আরও ব্যাপক লাগতো, তবে আজকে তাড়াহুড়ো থেকে বাজার থেকে ধনিয়া পাতাটা আনা হয় না বলে আজকে এই কাতলা মাছের কালিয়াটা ধনিয়া পাতা ছাড়াই করা হলো। দেখা যাক ধনিয়া পাতা ছাড়া কাতলা মাছের কালিয়া খেতে কেমন লাগে। রয়েছে এটা কাতলা মাছের মুড়োর ঝাল, আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। তাহলে কাতলা মাছের আজকে মোটামুটি দুটো আইটেম হলো, যে একটা কাতলা মাছের কালিয়া, একটা হচ্ছে মুড়োর ঝাল। দুপুরের আজকে খাওয়ায় থাকছে ঢেঁড়স ভাতে
তার সাথে কাঁচকলা ভাজা, ভাত, আর সাথে কাতলা মাছের কালিয়া এবং কাতলা মাছের মুড়োর ঝাল। তবে কাতলা মাছের মুড়োর ঝালটা আমি খাই না। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও দেখে আপনাদের যদি মনে হয় কিছু আপনারা উপকার পান, শিখতে পারেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ওর সঙ্গে শেয়ার করুন, ওর পাশে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে তার আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।